ভগবানকে প্রতিনিয়ত ভোগ দিতে খুবই ভালো লাগে, কিন্তু সময় সাপেক্ষ হয়ে ওঠে না বলে দেয়া হয়ে ওঠে না। কারণ তোমরা অনেকেই জানো আমি একটু বেশি মোটা হয়ে যাচ্ছি বলে আজকাল সুইমিং জয়েন করেছি। সেই এপ্রিল মাস থেকেই করছি। এখন ওজনটা খুব একটা কমেনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি কতটা কি হয়। এই যে সুইমিং কস্টিউম পরে নিয়েছি, তার উপর থেকে জামা কাপড় পরে নিয়েছি, টুপি চশমা সব নিয়েছি। তো টাটা, সবাইকে বললাম, বলে বেরিয়ে গেলাম। আর সুইমিং থেকে ফিরে এসে প্রথম কাজ থাকে আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া। থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে চিয়া সিডের জল খাচ্ছিলাম। ছেলেকে বললাম তুই একটু খা। ও বলল না 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 আমি খাবো না। আসলে ওদের এটা একেবারেই ভালো লাগে না। এটা তো কিছুই না, শুধু চিয়া সিডের জলটাই আমি খাই। মানে চিয়া সিডটা ভিজিয়ে রাখি এবং সেই জলটা সমেত যে চিয়া সিডটা থাকে সেটাকেই খাই। কারণ অনেকে হয়তো মধু দিয়ে লেবু দিয়ে একটু শরবতের মতো বানায়, বাট আমি খাই না ওভাবে। আমি এভাবেই খাই। আমার লেবু মধু খেলেই যায় না কেন, অম্বল হয়ে যায়, ওই জন্য খাই না। তারপরে ছেলেকে দিচ্ছিলাম আলু সিদ্ধ দিয়ে মুড়ি মেখে। তো আমি তো ভাবলাম একটু আমিও খাই। তো ছেলেকে বললো খাও খাও, তারপর ছেলেকেও দিলাম, ওরও খুব পছন্দ হয়েছে। আসলে সর্ষের তেল দিয়ে মুড়িটাকে একটু মেখে আর এই কালো জিরে গোলমরিচ দিয়ে নাড়া সেদ্ধ আলু ভীষণ টেস্টি লাগে আমাদের। তোমরা যদি কেউ খেয়ে না থাকো একদিন খেয়ে দেখতে পারো, খুবই ভালো। আর এদিকে কাঁঠাল বিচিগুলো কাটছি। আজকে কাঁঠাল বিচি দিয়ে ডাল বানাবো, আর সাথে একটু সিদ্ধও বানাবো। আসলে কাঁঠাল দানা ছোটো থেকেও বলেছি কাঁঠাল দানা, এখন ছেলে বলছে এটা কাঁঠাল দানা বলে নাকি এটা কাঁঠাল বিচি বলে। আমি যেটা খুশি সেটা বলে, আমি বলি তো কাঁঠাল দানা। আবার দিয়েছিলাম ভাতের মধ্যে কচু। তো ভাতের মধ্যে কচু না ভীষণ ভালো লাগে খেতে। সেদ্ধ এমনি আলাদা প্রেশার কুকারে করলে অত টেস্টি হয় না যতটা ভাতের মধ্যে কচু দিয়ে সেদ্ধ করে মেখে খেলে যেটা ভালো লাগে। তার জন্যে বাটিতে একটা নুন নিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নিয়ে সেই সেদ্ধ করে রাখা কচুগুলোকে দেখো কি সুন্দর মাখনের মতো গলে গেছে কচুগুলো, ভীষণ ভালো গলে গেছিলো কচুগুলো। তো তার মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এত সুস্বাদু খেতে হয় কি বলবো। ভোগের জন্য কচু মাখছি, অন্য সময় যদি মাখতাম এটা তো একটু খেয়েই নিতাম, কিন্তু ভোগ দেবো তো ওই জন্যে খাইনি। মেখে টেকে রেখে দিলাম, ঠাকুরকে গুছিয়ে আগে ভোগ দেব। তো আজকের ভোগের মধ্যে দিয়েছিলাম উচ্ছে ভাজা করে দিয়েছি, গোল গোল করে একদম কম তেলে উচ্ছে ভাজা করে দিয়েছি, আলু মাখা করে দিয়েছি, কচু মাখা করে দিয়েছি, আর ভেন্ডি আলু সবজি করেছি। আসলে আলুটা দিতামই না, ভুলবশত আলুটা কেটে ফেলেছি, কি করব বুঝতে পারিনি, তাই কেটে ফেলেছি। আর সাথে ওপরে ভাতের উপরে একটা শুকনো লঙ্কা আর একটু তুলসী পাতাটা বেশ ভালো লাগছিলো, আর ওপর থেকে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম আমটা। তো আমটা ওভাবে কেটে দিলে দেখতেও খুব ভালো লাগে, আর সকলকে ওর উপর থেকে এক টুকরো তুলে তুলে হাতে দেওয়া যায়। আসলে ভোগ দিলে সবাই বলে ভোগ খাবো, সেই জন্যই এইভাবে দেওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে